দেখো আগের পার্টে আমরা 4 এর দাগে 3 এর অঙ্ক করেছিলাম, আজ আমরা 4 এর অঙ্কটা করব। এই অঙ্কটাও সেম, এরা বলেছে যে এর মধ্য সমানুপাতি বার করতে হবে। আমরা ফার্স্টে তোমরা লিখে নেবে যে মনে করি বা ধরি এদের মধ্য সমানুপাতি হলো কে। আমি ওই পার্টটা করছি না, কারণ ওই পার্টটা তোমরা করবে। বারবার যদি আমি একই জিনিস করি তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে। ঠিক আছে, তাহলে এত যদি এটাই মধ্য সমানুপাতি আমাদের হয় কে, তাহলে আমরা কি লিখবো? এটা ইজ টু এটা সমান সমান এটা ইজ টু এটা। তাহলে স্টার্ট করি। x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার বাই কে ইকুয়াল টু কে বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার। এটার সাথে এটা কোনাকুনি গুণ করো, তাহলে কে ইন্টু কে কি হয়? কে স্কয়ার। আর এখানে হবে x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার আর x প্লাস ওয়াই তার হোল স্কয়ার। লেফট সাইডে কে স্কয়ার যেমন আছে অ্যাজ ইজ রাখো। দেখো এখানে x মাইনাস ওয়াই এর মাথায় স্কয়ার আছে, x প্লাস ওয়াই এর মাথায় স্কয়ার আছে। তাহলে আমরা কি করব? টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে হোল স্কয়ার করে দেবো। টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে হোল স্কয়ার। হোল স্কয়ার কথা মানে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যারা আছে সেটা এই ব্র্যাকেটই হোক বা এই ব্র্যাকেট, দুজনের মাথায় কিন্তু হোল স্কয়ার আছে। এখন দেখো এর মান এদিকে স্কয়ার এদিকে স্কয়ার, তাহলে মনে মনে ভাবো এ স্কয়ার স্কয়ার গেল কেটে, তাহলে এখান থেকে কে পড়ে থাকলো? কে। আর এখান থেকে দেখো এইটা আর এটা পড়ে আছে, মানে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, মানে এক্স কে এ ভাবো আর ওয়াই কে যদি বি ভাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কোন ফর্মুলায় পড়ে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের। সো আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। মানে এ তো মুখে বলবো, কিন্তু অ্যাকচুয়ালি এ মানে হচ্ছে এখানে এক্স আর ওয়াই মানে হচ্ছে এখানে বি। তোমরা এখানে কিন্তু সাইডে লিখে নিয়ে, যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি। যখনই তোমরা কোনো ফর্মুলা ইউজ করবে তখনই সেটাকে থার্ড ব্র্যাকেটে লিখে নেবে, নাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের নাম্বার কাটবে। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, টুকে নাও তাহলে। দেখো 5 এর অঙ্কটা কি বলেছে? এই 5 এর অঙ্কটা পড়ছি, তোমরা বইয়ের দিকে তাকিয়ে থাকো। বলেছে যদি এস টু বি এবং সি টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে? তাহলে তার অ্যান্সারও হবে বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে। আচ্ছা 6 বলেছে যদি 3টে ক্রমিক সমানুপাতি দিয়ে গঠিত কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। 3টে ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি সমানুপাত গঠন করা যায়। তাহলে যদি আমি ধরে নিই যে ধরি 3টি ক্রমিক সমানুপাতি, এখানে সংখ্যা লিখে নাও, আমি লিখতে ভুলে গেছি। সংখ্যা যদি এবিসি হয়, তাহলে ক্রমিক সমানুপাতি সংখ্যা হলে তাদের অনুপাত কত হবে? এস টু বি বি টু সি। তার মানে এইটা একটা আর এটা আর একটা, তার মানে কটা অনুপাত পাওয়া যাবে? দুটো ক্রমিক সমানুপাত পাওয়া যাবে। তাহলে লিখে নেবে অতএব দুটি ক্রমিক সমানুপাত পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা লিখে নাও। দেখো 7 এর অঙ্কটা বলেছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। তাহলে প্রথম দুটো আমরা জানি, টোটাল 5টা ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে। তাহলে ধরে নাও যে ধরি তিনটি ক্রমিক, বা এইটাকে 3টে না লিখে দেখো ধরি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো x, y, z। ঠিক আছে, বইয়ে বলে দিয়েছিল প্রথম আর দ্বিতীয় ক্রমিক সমানুপাতি সংখ্যা, আমরা জানি না তৃতীয় চতুর্থ এবং পঞ্চম। তাই আমরা ধরে নিলাম যে ধরি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো x, y, z।
তাহলে এতএব আমরা বলতেই পারি, এখানে লিখে নাও প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুযায়ী অনুযায়ী তাহলে প্রথম সংখ্যাটা কত ছিল? প্রথম সংখ্যাটা ছিল 2, 6, x, y, z। এরা সবাই তাহলে ক্রমিক সমানুপাতি। দেখো আমি ঠিক বলছি তো? ঠিক আছে, তাহলে আমরা আমাদের 5টা সংখ্যা পেয়ে গেছি, যার মধ্যে 2টো আমাদের নোন কিন্তু 3টে আমাদের আননোন, আর এই 3টেই অজানা রাশি আমাদেরকে বার করতে হবে। তাহলে যদি কোনো সংখ্যা ক্রমিক সমানুপাতি হয় আমরা কি জানি, সেটাকে কিভাবে লেখা যায়? 2/6 সমান সমান, যেখানে এর হর শেষ পরেরটাকে সেটাই লব হবে, 6/x। আবার যেখানে দেখো x হচ্ছে এখানে হর, পরের অনুপাতে ও হয়ে যাবে লব, তাহলে x/y, y/z। দেখো z/y, এরপরে তো কেউ নেই, তাহলে এই আকার, তাহলে এর নাম 1 নং দিয়ে দাও। ভালো করে বুঝে নাও, ক্রমিক সমানুপাতিতে আছে এরা 5 জনই, তাহলে আমরা লিখতে পারি কি হবে? 2/6 = 6/x, x/y, y/z। এর কথা মানে হচ্ছে প্রত্যেকটা অনুপাত একে অপরের সাথে কিন্তু সমান, এই এর সাথে সমান, এই এর সাথে সমান, মানে প্রত্যেকের সমান। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস তো লিখতে পারি, অতএব 2/6 সমান সমান x/y। যেহেতু এই অনুপাত, এই অনুপাত, এই অনুপাত, এই অনুপাত প্রত্যেকেই একে অপরের সমান, তার মানে এটা সমান সমান এইটা, এটা সমান সমান এইটা, এটা সমান সমান এটা। তাহলে আমরা কি নিলাম? আমরা এটা এই পার্টটাকে নিলাম, এদের দুজনকে নিয়ে তুলনা করব। সো এখান থেকে দেখো কি বার হয়। আসলে এটাকে ছাড়ো, আমরা প্রথম দুটোকে নিয়ে তুলনা করি। সো 6/x, এবার কোনাকুনি গুণ করো, 2x সমান সমান 6 6 36, x সমান সমান 36 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18। তাহলে দেখো এখান থেকে আমরা একটা ভ্যালু পেলাম, সেটা হচ্ছে x এর ভ্যালু জেনে গেলাম, x এর ভ্যালু তাহলে কত? 18। আর x হচ্ছে কি? x হচ্ছে তৃতীয় ক্রমিক সমানুপাতি সংখ্যা, তাই তো? তাই এখানে আমি লিখে রাখলাম আপাতত 18। মনে রাখবে এটা, এটা তোমরা টুকে নাও এতটা, এরপরে আমি মুছে দেবো। দেখো আমরা অলরেডি x এর ভ্যালু কত পেয়ে গেছি? 18। এরপরে আমরা কি করব? এই অনুপাতের সাথে এই অনুপাতটাকে ইকুয়াল করব, তাই লিখি অতএব 2/6 সমান সমান x/y। আর x এর ভ্যালু একটু আগে কতবার করেছিলাম? 18। তাহলে আমি x এর জায়গায় 18 বসিয়ে দিলাম, আর এখানে y। আবার কোনাকুনি গুণ করো, 2 × y সমান সমান 18 × 6। y এর মান বার করতে হবে, তাহলে 18 গুণ 6/2। এটাকে কাটো 9 দিয়ে, 9 দুগুণে 18, তাহলে 6 9 54। তাহলে দেখো y এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে y আমাদের চতুর্থ সমানুপাতি ছিল, মানে ক্রমিক সংখ্যা ছিল, চতুর্থ ক্রমিক সংখ্যা। তাহলে y এর জায়গায় আমরা 54 লিখলাম। এখনো কিন্তু পঞ্চমটা বাকি আছে। তাহলে আমরা দেখো এরপরে এই অনুপাতের সাথে এই অনুপাতের তুলনা করব। তো আবার লিখি, আবার 2/6 = y/z। দেখো একটু আগে আমরা y এর মান বার করেছি, কতবার করেছি? 54। তাহলে y এর জায়গায় 54 ভ্যালু বসালাম, এখানে z। তাহলে আবার কোনাকুনি গুণ করো, 2 × z = 6 × 54। সো z = 6 × 54 / 2। এটাকে তুমি কাটো 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 6 কে কাটলে কত হয়? 3। তাহলে 3 আর 54 সাইডে গুণ করে দাও, 3 4 12, 2 হাতে 1, 3 5 15 16। তাহলে 162। তাহলে z এর ভ্যালু কত বেরিয়ে গেল? 162। আর এটাই কি? এটা হচ্ছে পঞ্চম ক্রমিক সমানুপাতি। দেখো আমাদের 7 অঙ্কটাই অ্যাকচুয়ালি শুধু পঞ্চম ক্রমিক সমানুপাতিটাই নির্ণয় করতে বলেছিল, কিন্তু আমরা সবকটাই বার করেছি। যদি তোমাদের পরীক্ষায় হয়তো ঘুরিয়েও দিতে পারে, যে বললো যে পরের 3টে বার করো, বা চতুর্থ বার করো, বা দ্বিতীয় তৃতীয় বার করো, তখন তোমরা এই পদ্ধতিতে সবকটা ক্রমিক সমানুপাতি বার করতে পারো। তাহলে তাড়াতাড়ি ঢুকে নাও আমি কটা, এরপরে আমরা 8 অঙ্ক করবো। আজই কিন্তু আমরা এই পাঠে সমস্ত 5.2 এর অঙ্কগুলো শেষ করব। ঠিক আছে।
দেখো 8 এর অঙ্কটা কি বলেছে, 8 এর অঙ্কটা বলেছে 6, 15, 20, 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তাহলে বইয়ে 6, 15, 20 আর 43 চারটে সংখ্যা আছে যাদের সঙ্গে কত যোগ করলে পুরোটাই সমানুপাতি হবে। তাহলে আমরা ধরে নেবো যে মনে করি যে প্রত্যেকের সঙ্গে x যোগ করবো। তাহলে দেখো বইয়ে 6 ছিল, এর সাথে x যোগ করলে কি হবে 6 প্লাস x। এটা কিন্তু 6x হবে না, তাহলে কিন্তু গুণ হবে। তোমরা কখনোই কিন্তু এইভাবে লিখতে পারো না, এটা কি মানে কিন্তু গুণ যোগ করছি আমরা, সো আমরা লিখবো 6 প্লাস x। তাহলে পরেরটা 15 ছিল 15 প্লাস x, তারপরেরটা 20 ছিল 20 প্লাস x, এন্ড দেন 43, তাহলে 43 প্লাস x। তাহলে যখনই কোনো সংখ্যা, তার মানে x, আমরা তো জানি না এখন কোন সংখ্যা যোগ করলে এগুলো সমানুপাতি হবে, তাই আমরা মনে করেই নিলাম যে x যোগ করলে এরা সমানুপাতি হবে, তার মানে এরা এখন সমানুপাতি আছে। তাহলে যদি কোনো চারটে রাশি সমানুপাতি হয় তখন তাদেরকে কি হিসাবে লিখতে হয়? আমরা ফার্স্ট পার্টের ভিডিওতেই দেখেছিলাম যে সমানুপাতির হলে তাদের আকারটা হচ্ছে ঠিক এইরকম, তাই তো? মানে এটা ইস টু এটা অনুপাত, এটা ইস টু এটা। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে আমাদেরকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে, সেটাই তো বই চাইছে যে কোন সংখ্যা। তাহলে আমরা চলো লিখি এক্স, 6 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স ইকুয়াল টু 20 প্লাস এক্স ডিভাইডেড বাই 43 প্লাস এক্স। এর পরের কাজটা তোমরা এতদিনে তো ভালো করেই বুঝে গেছো আমরা কি করব। কোনাগুনি গুণ করে দেবো, ইকুয়াল টু 20 প্লাস এক্স ইন্টু 15 প্লাস এক্স। দেখো মাধ্যমিকের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বীজগণিতের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, তার জন্য তোমরা কিন্তু খুব ভালো করে শিখবে অঙ্কগুলো। এখন দেখো এই পদের সাথে এই পদ কিসে আছে? গুণে আছে। তো প্রথমে আমরা 6 এর সাথে 43, তারপরে 6 এর সাথে x গুণ করবো, আর সাথে সাথে কিন্তু তাদের চিহ্ন গুণ করবো। এখানে কিছু নেই মানে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 6 18, 4 6 24। তোমরা কিন্তু সাইডে গুণ করে নিতে পারো। 6 এর সাথে 43 গুণ করলে কত হয়? 3 6 18 8 হাতে 1 4 6 24। দেখেছিলে আমি ভুল করছিলাম, আর 1 এ 25। এরপরে 6 এর সাথে x গুণ করলে কত হবে? 6x, 43 এর সাথে x, এরপরে x এর সাথে 43 গুণ, আবার ওই x এর সাথে x ও গুণ হবে, তাহলে 43x প্লাস x এর স্কয়ার। একই ভাবে এখানে হবে, তাহলে 20 আর 15 গুণ করলে কত হয়? 20 এর সাথে x গুণ করলে কত হয়? আবার 15 এর সাথে x গুণ করলে 15x, আবার x এর সাথে গুণ করলে x স্কয়ার। দেখো অনেকেই কিন্তু বুঝতে পারে না এই গুণটা কি করে হচ্ছে। এই 20 এর সাথে প্রথমে 15, তারপরে আবার ওই 20 এর সাথে x গুণ করবে, যখনই হয়ে গেল তারপরে নিচে x এর সাথে 15, আবার x এর সাথে x গুণ করবে, এইভাবে গুণটা হবে। দেখো এত দূর পর্যন্ত টুকে নাও। এর পরের লাইনে কিন্তু আমি বোর্ডটা মুছে শুধু এই লাইনটা ঢুকবো, ঠিক আছে? দেখো তাহলে এত দূর আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব? আগে দেখবো কেউ কাটছে কিনা। দেখো এক্স স্কয়ার, আচ্ছা একটা কাজ করি, দেখো এক্স গুলোকে সব একদিকে নিয়ে চলো, আর আগে একই পদের জিনিসপত্রকে গুণ করে নাও। 6x আর 43x যোগ করলে কত হয়? 49x। এখানে x স্কয়ার আছে, থাক। দেখো এখানে 20 আছে আর 15 আছে, তাহলে কত হয়? 35। তাহলে 35 কে এদিকে আনলে কত হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, কারণ এরা তো দুজনেই যোগে আছে, দুজনকে যোগ করে যদি ওই পারে নিয়ে যায় তাহলে স্বাভাবিক বিয়োগ হবে। এক্স স্কয়ার ওদিকে যোগে আছে, তাহলে লেফট দিকে নিয়ে গেলে বিয়োগ হবে। এদিকে 300 পড়ে গেল, আর ওদিক থেকে মাইনাস 258। সামনে কিছু না মানে যোগ আছে, এদিকে আসলে বিয়োগ। এবার দেখো কি কি কাটছে? এক্স স্কয়ার কাটলো, কেন কাটলো? কারণ এই যোগে আছে, এই বিয়োগে, আর দুজনেই সেম। 49x যোগে আছে, কিছু চিহ্ন নেই মানে সামনে যোগ, আর এটা 35 বিয়োগ। তাহলে 35 আর 49 বিয়োগ করলে কত হয়? 14x ইকুয়াল টু, দেখো 300 থেকে 258 বিয়োগ করলে কত হবে? 42। সো x ইকুয়াল টু 42/14।
3 দিয়ে কাটো, 3 14 42, তাহলে x এর ভ্যালু কত 3। তাহলে দেখো এত কষ্ট করে এত ঘাম ঝরিয়ে আমরা x এর ভ্যালু 3 পেয়ে গেছি। আর এটাই হচ্ছে সেই সংখ্যা যেগুলো বইয়ে যে রাশিগুলো বলা আছে তার সাথে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে তারা প্রত্যেকে ক্রমিক মানে সমানুপাতিক হবে। ঠিক আছে, আচ্ছা দেখো পরের অঙ্কটা এক্স্যাক্টলি সেম বলেছে। এখন আগের অঙ্কের আর এই 8 আর 9 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, আগেরটায় যোগ করতে হয়েছিল আর এটা আমরা ধরে নিলাম যে ধরি সংখ্যাটি x বিয়োগ করলে এরা প্রত্যেকে কি হবে সমানুপাতি হবে। তাহলে সমানুপাতি হলে আমরা আগেই জানি কি করতে হয়, এইটা is to দ্বিতীয় পদ সমানুপাত দিয়ে এটাকে ইকুয়ালও তুমি বলতে পারো 57 minus x is to 78 minus x। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে কার ভ্যালু বার করতে হবে, x এর ভ্যালু বার করতে হবে। এত 30 minus x equal to আমরা আগেই বলেছিলাম ডাবল ইজ টু কথার মানে হচ্ছে equal to 57 বিয়োগ x divided by 78 minus x। ঠিক আছে, এটা হচ্ছে রেশিও মানে ডিভাইডেড, এই চিহ্নটার মানে হচ্ছে সমান। আবার কোনাকুনি তাহলে গুণ করো, একই কাজ, কোনো কাজ নেই। একবার যে বুঝে যাবে অঙ্কগুলো সে নিজেই করতে পারবে। তবে যারা এখনো বুঝতে পারছো না তারা কিন্তু একটু ধৈর্য ধরে দেখো, এই অঙ্কগুলো কিন্তু খুবই ইজি। তবে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো ইয়ার, কমেন্ট যদি না করো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। দেখো এই অঙ্কটা আগের অঙ্কের মধ্যে কি করব, গুণ করব। তাহলে 23 এর সাথে একবার 78 কে গুণ, 23 এর সাথে একবার x কে গুণ। আর প্রত্যেকটা সংখ্যা যখনই গুণ হবে তখনই তাদের সাইনটা কিন্তু অবশ্যই গুণ করো প্লিজ, এটা অনুরোধ আমার তোমার কাছে। তাহলে 23 এর সাথে কি গুণ করব আমরা, 78 গুণ করব। তাহলে দেখো 23 78 গুণ করলে কত হয় 1794। এগুলো তোমরা কিন্তু আমার আগে নিজেরাই গুণ করে নিও, আবার আমার অপেক্ষায় বসে থাকো না। এরপরে 23 এর সাথে x কি করব, গুণ করব। দেখো 23 এর সামনে প্লাস আছে, এখানে মাইনাস, সো প্লাস এ মাইনাস হয় কি হয় মাইনাস 23x। এবার x এর সাথে 78 গুণ, 78 এর সামনে পজিটিভ, x এর সামনে নেগেটিভ, তো প্লাস এ মাইনাস মাইনাস 78x মাইনাস এ মাইনাস কি হয় প্লাস x এর স্কয়ার হলো। এখানেও দেখো তাই হবে, 57 আর 30 গুণ করলে কত হয় 1710। দেখো উপরে আমি করে লিখেছি, যখনই লাস্টে শূন্য দেখবে একে ভুলে যাবে, তুমি 3 দিয়ে গুণ করবে, লাস্টে একটা 0 বসিয়ে দেবে। এরপরে 57 এর সাথে কি হবে x গুণ হবে, সো প্লাসে মাইনাসে মাইনাস 7x মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস x এর স্কয়ার। বোঝা গেছে? এত দূর টুকে না, এরপরে আমি কিন্তু মুছে দেবো। এত দূর আমরা করলাম। এখন দেখো আমরা আবার কি করব, সমস্ত এক্স গুলোকে এক সাইডে আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাবো। তো সাইডে দিয়ে দাও বা দেখো এই পার্টগুলোকে আগে ইজি করে নাও। 23x বিয়োগ আছে, 78 ও বিয়োগে আছে, তার মানে তোমার দোকানে 23 টাকা তো অলরেডি বাকি ছিল, তুমি পরের দিন সকালে গিয়ে আরো 78 টাকা বাকি নিলে, তাহলে দোকানে এখনো কত টাকা বাকি হলো, তাহলে আগে ছিল 78 আর এখন হলো 23, তাহলে 78 আর 23 যোগ করবে, তাহলে 7 আর 2 কত হয় 9, মানে 90, 8 আর 3 11, মানে 101 এত x। যদি তাও না হয় এখানে সাইডে তুমি করে নাও, 8 আর 3 11, 1 হাতে 1 7 2 9 রেখে 10, ও 101। ঠিক আছে, বুঝতে পারলে কেন বিয়োগ করে লিখে যোগ দিলাম, কারণ এও বাকি তাই দুজনেই কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। আচ্ছা প্লাস এক্স স্কয়ার যা আছে দেখো, দেখো এখানে 57 বিয়োগে 30 বিয়োগে, তার মানে এখানে মাইনাস 87 বিয়োগ হয়ে গেল। দেখো এদিকে বিয়োগ আছে, ওদিকে আনলে কি হয়ে যাবে যোগ। আর কি এখানে এ প্লাসে আছে, এদিকে আসলে এটাকে করে দাও বিয়োগ, 1710 এদিকে যোগেই আছে, এই পার থেকে একে কান ধরে এদিকে নিয়ে আসো, তাহলে 94 এটা হয়ে গেল বিয়োগে। এখন দেখো সেম জিনিস কাটো, যেহেতু অপোজিট সাইন আছে,
আচ্ছা দেখো 101 বিয়োগে আছে। এবার দেখো বাকি ছিল তোমার দোকানে ধরো 100 টাকা, তুমি পরের দিন বললে আরে বাকি হয়ে গেছে, দাঁড়া, আমি 87 টাকা দিয়ে আসি, তাহলে দোকানদারকে গিয়ে উনি 87 টাকা আরো দিয়ে দিলে, তাহলে 101 থেকে 87 কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 14, এখনো 14 টাকা কিন্তু বাকি আছে, এখনো 14 টাকা তাহলে বাকি আছে কিন্তু দোকানে। আর এদিকে বাকি কত আছে দেখো, 1710 আছে যোগে আর 1794 হচ্ছে বিয়োগে, তাহলে যে বড় সাইন তার চিহ্ন অলওয়েজ হবে, এটা মনে রাখবে। এবার তুমি কি করো, 1794 থেকে 1710 বিয়োগ করো, তাহলে 4, 9 থেকে 1 গেলে কত হয় 8, আর এগুলো তো 7 থেকে 7 শূন্য, 1 থেকে 1, তার মানে মাইনাস 84। ঠিক আছে, এখন দেখো দুই দিকেই মাইনাস মাইনাস আছে, গেল কেটে, সো এক্স এর ভ্যালু কত হবে 84/14। একে যদি তুমি 14 নামটা মনে থাকে 6 দিয়ে কাটো, 6 14 কত হয় 84 হয়। আবার 6 আমি লিখছি কেন, x = 6, আর এটা হচ্ছে তার অ্যান্সার। দেখো অঙ্কগুলো কিন্তু মজা নিয়ে করো, বেকার টেনশন খেয়ে লাভ নেই। মাধ্যমিক পরীক্ষার ক্লাস 10 এর জন্য অনুপাত সমানুপাত কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো হচ্ছে বেসিক, মানে এইগুলো থেকে প্রায় বলতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারে অনুপাত সমানুপাতে 3টে চ্যাপ্টার আছে, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু অঙ্ক আসে, তো এই সমস্ত অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে 5.2 এর লাস্ট অঙ্ক, এটা এক্স্যাক্টলি সেম বলেছে, কত বিয়োগ করলে সমানুপাতি হবে তুমি বলে দেবে কে, তারপরে আমরা ঢুকে নিলাম এরকম, তারপরে আমরা কি করব, তো এর দিয়ে সমানুপাতি আকার p - q = q - k, সমানুপাত দাও (2) r - k s - k। আমাদের কাজই হচ্ছে এখান থেকে কার মান বার করা, k এর ভ্যালু, তো সাইডে লাগাও বা p - k divided by q - k equal to r - k is equal to s - k, একদম সেম। দেখো আমরা এখানে আরো x ধরি নি, এবারে আমরা কি ধরেছি, একই ব্যাপার, তুমি x ধরো বা k ধরো, কোনাকুনি এবার করো গুণ, q - k। ঠিক আছে, এর পরের কাজও সেম, একবার p এর সাথে s কে গুণ করো ps, একবার p এর সাথে k কে গুণ করো pk মাইনাস s কে মাইনাস m না প্লাস k স্কয়ার, এখানে কি হবে qr, দেখো r * q r q লিখতে পারো, qr ও লিখতে পারো, একই ব্যাপার। যেমন 2 * 3 কত হয় 6, 3 * 2 ও কি হয় 6 হয়, তাই x * y মানে যা, y * x মানেও তাই। তাহলে r এর সাথে কি গুণ করলে কত হবে, প্লাস মাইনাস মাইনাস আর কে মাইনাস কিউ কে মাইনাস মাইনাস প্লাস কে স্কয়ার হলো। দেখো এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, এই কে তো ওই পারে গেলে মাইনাসই হতো, তুমি এইভাবেও দেখবে যখন সমান চিহ্নের দুদিকে একই জিনিস আর একই সাইন থাকে তাহলে কিন্তু তারা কেটে যায়। ঠিক আছে, তাহলে এতদূর টুকে নাও, এরপরে আমি মুছবো। এখন দেখো আমরা সমস্ত কে কে, দেখো এর আগের লাইনে কিন্তু কে স্কয়ার কেটে বাদ দিয়ে দিয়েছি আমরা, এখন আমরা কে গুলোকে একদিকে নিয়ে যাব, আর মানে কে এর যে পদগুলো আছে তাদেরকে এক সাইডে নিয়ে যাবো, তাহলে কিউ এর কে দিকে টেনে আনো, মাইনাস করে দাও, দেখো পি কে আর এস কে ওদিক গিয়ে দুজনেই পজিটিভ হয়ে যাবে, কারণ যখনই কেউ এপার থেকে ওপার হয় তারা কিন্তু ফ্রি পার হতে পারে না, তাদেরকে তার জন্য কিছু পেমেন্ট করতে হয়, তার জন্য এরা এদের মাইনাস চিহ্ন দিয়ে নিজেরা প্লাস হয়ে যাবে। এবার দেখো প্রত্যেকটা জায়গায় কি আছে, তো আমরা কি করব, কে কমন নেবো, তাহলে এখানে কি করে থাকবে পি প্লাস এস মাইনাস আর মাইনাস কিউ, আর এইখানে যা আছে অ্যাজ ইজ তাই থাকবে। দেখো আমাদের টার্গেট কি ছিল, আমরা কে তো জানি না, কে এর মান বার করতে হবে, তো কে কে দিকে রাখো, আর কে এর সাথে পুরো ব্র্যাকেটের পার্টটা কিসে আছে, গুণে আছে, তাহলে ওদিকে পাঠালে কি হয়ে যাবে, ওরা ভাগ হয়ে যাবে, ওরা কি হয়ে যাবে, ওরা ভাগ হয়ে যাবে। তো দেখো কে ইকুয়াল টু কি পেলাম, পিএস মাইনাস কিউ আর
ডিভাইডেড বাই পি প্লাস এস মাইনাস আর মাইনাস কিউ। তাহলে কি এর ভ্যালু হচ্ছে এটা, আর এটা হচ্ছে এর অ্যান্সার। বুঝতে পারলে? দেখো, না বুঝতে পারলে প্লিজ কমেন্ট করো। কমেন্ট যদি না করো আমার পক্ষে অসম্ভব হবে বোঝা যে তোমরা বুঝতে পারছো কিনা, কারণ তোমার সাথে আমার কমিউনিকেট করাটা খুবই দরকার। অ্যাজ এ আমি আর তুমি স্যার আর স্টুডেন্ট না, আমি আর তুমি ভাই আর দাদা হিসাবে পড়াশোনা করবো, ঠিক আছে? তো তোমরা হচ্ছে আমার ভাই, আর আমার ভাইদের কিভাবে পড়াতে হবে সেটা হচ্ছে তাদেরকে কি করে বোঝাতে হবে তার দায়িত্ব হচ্ছে আমার। বুঝতে পারলে? একদম মজা করে পড়ো, বাট বোঝার চেষ্টা করো। এইখান থেকে যদি বুঝতে না পারো কিন্তু পরীক্ষার দুদিন আগে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে 5.3 অধ্যায়।